আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা অর্গানাইজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে। শীতের দিন অথবা ঠান্ডার দিন আমরা সবাই পছন্দ করি, কিন্তু এই যে শীতের দিনে বস্তায় বস্তায় কাপড়ের এগুলা হয়তো আমরা অনেকেই পছন্দ করি না। দেখা যায় শীতের দিনে এই কাপড়গুলা গুছাতে, এই কাপড়গুলা পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট লাগে। আমার তো মনে হয় প্রত্যেকজন মেয়েরই বিয়ার আগে শীতের দিন অনেক বেশি পছন্দ থাকে, তো বিয়ার পর একটু একটু করে শীতের দিনটা কিন্তু অপছন্দ হয়ে যায়। তার কারণ হচ্ছে এই যে বস্তায় বস্তায় কাপড়ের ঝামেলা, সেই সাথে বাচ্চাদের ঠান্ডা লাগা, এগুলা চিন্তাধারা নিয়ে মুঠোতে মনে হয় যে গরমের দিনটাই আমাদের জন্য অনেক বেশি ভালো। সেই সাথে শীত আসলে কাপড় বাহির করা, শীত গেলে কাপড় ভরিয়ে রাখা, এগুলোও কিন্তু একটা ঝামেলার কাজ। তবে আমার আজকের ভিডিওটি দেখতে থাকেন, হয়তো আপনি কিছু না কিছু আইডিয়া পেতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এই মুহূর্তে যদি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই যে মোটা ভারী কম্বলগুলা, এগুলা কিন্তু সবসময় ধোয়া সম্ভব হয় না। দেখা যায় 2-3 বছর পর পর একবার করে ধুইলে তারপর ভালো করে শুকিয়ে শুকিয়ে রেখে দিলে কিন্তু কম্বলগুলা ভালোই থাকে। তো যাই হোক, এই কম্বলগুলা ভালোভাবে বছর ঘুরে রাখার জন্য আমরা যদি সুন্দর করে এভাবে প্যাকেটে ভরিয়ে রাখি, তাহলে কিন্তু কম্বলগুলো অনেক বেশি ভালো থাকে। দেখা যায় কম্বলের সঙ্গে যে প্যাকেটগুলো থাকে, ওগুলো কিন্তু বেশি দিন যায় না, মোটামুটি 3-4 বছর গেলেই কিন্তু ওগুলো ফেটে যায়, নষ্ট হয়ে যায়। আমরা যদি একটু টাকা ব্যয় করে এই সুন্দর কভারগুলো কিনে নিয়ে আসি আর কম্বলগুলো যদি সুন্দর করে ভরিয়ে রাখি, তাহলে কিন্তু কম্বলগুলো অনেক বেশি ভালো থাকে। সেই সাথে অল্প জায়গাতেও কিন্তু আমরা কম্বলগুলো রেখে দিতে পারি। আর যেখানে সেখানে যেমন সেমনভাবে রেখে দিলে কিন্তু কম্বলগুলো গন্ধ হয়ে যায়, পরে আর ইউজ করতে অনেক বেশি খারাপ লাগে। আর যেখানেই রাখি না কেন খুব সুন্দর পরিপাটি দেখা যায়। তো এভাবেই যদি আমরা গুছিয়ে রাখি, তাহলে কিন্তু অনেক বেশি পরিপাটি লাগে। যেহেতু মার্চ মাস পড়ে গিয়েছে, এখন কিন্তু অলরেডি শীত চলেই গিয়েছে। দেখা যায় রাতে একটু একটু ঠান্ডা লাগে, আর দিনে কিন্তু একদমই ঠান্ডা নেই। তো সেই কারণে এখন আর শীতের কাপড়ের কোনো প্রয়োজন নেই। একটু একটু করেই কিন্তু শীতের কাপড়গুলো গুছানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখা গিয়েছে মেয়ের এই মোটা মোটা কাপড়গুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, তবে একবারে যে গুছিয়ে রাখবো সেই সময়টা হয়ে উঠছিল না। তো রমজানের প্রস্তুতি নিতে নিতেই কিন্তু বেশ কয়েকদিন গিয়েছে। তারপর এখন যেহেতু রমজান মাস, দেখা যায় দুপুরে রান্নার তাড়াটা নেই, তো সেই কারণে দুপুরে কিছুটা একটু সময় পাওয়া যায়। তো সেই সময়েই একটু একটু করে কিন্তু কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো আজ ভেবেছি মেয়ের কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিব। তো কাপড়গুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, যেগুলো ধোয়া যায় সেগুলো ধুয়ে নিয়েছি, আর যেগুলো ড্রাই ওয়াশ করা লাগে সেগুলোও করে নিয়েছি। তো একটু রৌদ্রতেও দিয়েছিলাম, 1 ঘন্টা রৌদ্রতে দিয়ে একটু সময় ঠান্ডা করে এখন কাপড়গুলো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো আমি কিভাবে কাপড় গুছিয়ে রাখি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। আর দেখা যায় কি, এইভাবে কাপড় রাখলে কাপড় খুঁজতে হয় না যে কোনটা কোথায় রেখেছি। তো সেই কারণেই আপনাদের সাথে আজ আমার এই ভিডিওটি শেয়ার করা। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেক নতুন গৃহিণীরাই আছেন জানেন না। যারা জানেন না তাদের জন্য হয়তো আমার আজকের ভিডিওটি একটু হলেও উপকারে আসবে, আর যারা জানেন তারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালোবেসে দেখে নিলে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, এতে করে আমার কিন্তু ভালো লাগবে। আর আমার যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকেন, আপনি যা জানেন আমাকে
কিন্তু সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই তো দেখেন এই যে অর্গানাইজার ব্যাগগুলা যে এগুলা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছি। এগুলোর কিন্তু খুব বেশি দাম নয়। 3টা ব্যাগ আমি অর্ডার করেছিলাম একসঙ্গে। 3টা ব্যাগ নিয়েছিল সম্ভবত 230 টাকা। আর এই ব্যাগগুলো আমি মোটামুটি 4 বছর আগেও অনেকগুলো অর্ডার করে এনেছিলাম। সেগুলোতেও কিন্তু আমি কাপড় রাখি। তো ব্যাগগুলো কোনো রকম কিন্তু নষ্ট হয় না, খুব ভালোই থাকে, সুন্দর থাকে। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। তো এবার আবার আরও কিছুটা ব্যাগের প্রয়োজন হয়েছিল, সেই কারণে আরও 3টা ব্যাগ অর্ডার করেছি। তো ওই ব্যাগগুলোতে এখন আমি মেয়ের কাপড়গুলো গুছিয়ে রাখছি। তো একটা ব্যাগের মধ্যে আমার মেয়ের যেগুলো ভারী কাপড় মানে মোটা মোটা কাপড় সেগুলো আমি একটা ব্যাগে ভরিয়ে রাখলাম। তো যখন মোটা কাপড়ের প্রয়োজন হবে তখন কিন্তু এই ব্যাগটা বাহির করলেই কিন্তু সবগুলো কাপড় ওখানেই আমি পেয়ে যাব। সেই কারণে একটা ব্যাগের মধ্যে মোটা কাপড়, একটা ব্যাগের মধ্যে হালকা মোটা কাপড়গুলো এভাবে যদি গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের বছর ঘুরে যখন কাপড়গুলো বাহির করতে হবে তখন কিন্তু আর খোঁজাখুঁজি করতে হবে না। আর এই তো দেখেন যে অনেকগুলো ব্যাগ কিন্তু দেখাচ্ছি। এই ব্যাগগুলো আমি গত 4 বছর ধরে ব্যবহার করে যাচ্ছি, এখনও কিন্তু কিছু হয় নাই, ব্যাগগুলো খুব সুন্দর আছে। তো সেই কারণে আমার মনে হয় এই ব্যাগগুলো নিয়ে এসে আমরা যদি এভাবেই কাপড়গুলো পার্ট বাই পার্ট গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়। আমরা প্রত্যেক গৃহিণীরাই সুন্দর পরিপাটি গুছানো সংসার করতে চাই, তবে সবাই কিন্তু পারি না। দেখা যায় কি এভাবে বুদ্ধি খাটিয়ে একটু একটু করে যদি আমরা পরিপাটি করি, সব কিছুই রাখি, তাহলে কিন্তু আমাদের মাথাগুলোই ঠান্ডা থাকে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো নতুন আমার আরও একটি ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।